নমস্কার। মহারাজ যুধিষ্ঠিরের প্রশ্নের উত্তরে শ্রীকৃষ্ণ বললেন, আশ্বিন মাসের কৃষ্ণপক্ষে একাদশীর নাম ইন্দিরা। এই ব্রত পালনের ফলে পাপরাশি দগ্ধ হয়ে অধোগামী পিতৃগণকে উদ্ধার করেন। সত্যযুগে মহিষ্মতি নগরে পরম কৃষ্ণভক্ত ইন্দ্রসেন নামক এক রাজা ছিলেন। একজন দেবর্ষি পাদ নারদ তার সভায় আগমন করে সভাসদগণের সঙ্গে রাজার দ্বারা পূজিত হয়ে রাজার প্রতি দুঃখিত হয়ে বললেন, আমি ব্রহ্মলোক হতে যমলোকে গিয়ে সেখানে দেখতে পেলাম তোমার পিতা ব্রতভঙ্গ পাপে নরক যন্ত্রণা ভোগ করছেন। তিনি আমাকে সেখানে দেখতে পেয়ে বললেন, হে দেবর্ষি পাদ, আমার পুত্র ইন্দ্রসেন বড়ই কৃষ্ণ ভক্ত। আমার এই দুর্গতির কথা তাকে বলবেন। আমি বহু পুণ্যকর্ম করেছি, কিন্তু ব্রতে ভঙ্গর ফলে এই নরক যন্ত্রণা ভোগ করছি। দেবর্ষি ইন্দ্রসেন রাজার প্রতি বললেন, হে রাজন, যদি পিতার কষ্টমোচন করতে যাও তবে একাদশীর ফল তাকে দান করো। তোমাকে তোমার পিতার সংবাদ বললাম। ইন্দিরা একাদশীর ব্রত করে তাকে নরক হতে মুক্ত করো। তখন ইন্দ্রসেন দেবর্ষির কাছে ব্রতের বিধান জানতে চাইলেন। দেবর্ষি বললেন, আশ্বিনের কৃষ্ণপক্ষের দশমী দিনে প্রাতঃস্নান করে শ্রদ্ধায় ব্রাহ্মণগণকে যথাসাধ্য দান করবে। যত্নের সঙ্গে পিতৃশ্রাদ্ধ কার্যাদি করে দিবসে বারেক মাত্র ভোজন করবে। রাত্রিকালে ভূসজ্জায় শয়ন করবে। পরের দিন একাদশীর ব্রত পালন করবার জন্য শ্রীহরির সন্নিধানে সংকল্প করবে, আদি আমি কিছুই ভোজন করব না। হে হরে, আমি তোমার শরণাপন্ন হলাম। মধ্যাহ্নে সুগন্ধ পুষ্প ধূপ দীপ দ্বারা ভক্তি ভরে শ্রীহরি পূজা করবে। হরিনাম হরিকথা শ্রবণ কীর্তন, হরির অগ্রে দীপদান, রাত্রিতে জাগরণ করে কাটাবে। দ্বাদশীর প্রাতঃকালে শ্রীহরির অর্চন করে ব্রাহ্মণ ভোজন করাবে। তারপর আত্মীয় স্বজনকে সঙ্গে নিয়ে মৌনাবলম্বন করে ভোজন করবে। এইভাবে ইন্দিরা ব্রত পালন করে সেই ফল তোমার পিতাকে দান করলে তোমার পিতা বিষ্ণুলোক গমন করবে। এইরূপ উপদেশ দিয়ে দেবর্ষি স্বস্থানে গমন করলেন। অতঃপর ইন্দ্রসেন যথাযথভাবে ইন্দিরাব্রত পালন করে ব্রতের ফল পিতৃদেবকে অর্পণ করলেন। সেই ব্রতের প্রভাবে তার পিতা অনায়াসে সকল পাপ হতে মুক্ত হয়ে গরুড়ের পৃষ্ঠে নিত্যধাম বৈকুণ্ঠ লোকে গমন করলেন। আর রাজা ইন্দ্রসেন সুখে রাজত্ব করে অন্তিমে ব্রহ্মলোকে গতিলাভ করলেন। ইন্দিরাব্রতের কথা পাঠ ও শ্রবণ করলে সকল পাপ দূরীভূত হয়। ইন্দিরা একাদশীর পারণ মন্ত্র। একাদশং নিরাহার ব্রতেনানে কেশব, প্রসীদ সুমুখনাথ জ্ঞান দৃষ্টি প্রদভব।